Brilliant. Excellent. নাটক কম করো প্রিয়। সোশ্যাল মিডিয়ায় আলোচিত সেই লাইনটাই যেন মোহাম্মদ রিজওয়ানকে মনে করিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। লম্বা রান আপ শেষে বল ছাড়ার আগ মুহূর্তে তাকে থামিয়েই যে রিজওয়ান করেছেন ভুলটা। ২২ বছরের আগ্রাসী নাহিদ জবাবটা দিয়েছেন ওই বল হাতেই। পরের বলে তার ডেডলি বাউন্সার সরাসরি আঘাত করে রিজওয়ানের হেলমেটে। পাকিস্তানের মাটিতে নাহিদ যেন হয়ে দাঁড়িয়েছেন টাইগারদের নতুন পেস আইকন। গতি, লাইন, ডেডলি বাউন্সার, নাহিদে এলোমেলো পুরো পাকিস্তান। প্রথম টেস্টে প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল ছুঁড়ে তোলপাড় ফেলেছিলেন দেশের ক্রিকেটে। সেই টেস্টেই নাহিদ ঝুলিতে পুড়েছিলেন বাবর আজমের উইকেট। তবে দ্বিতীয় টেস্টে নাহিদ যেন নিজেকে মেলে ধরেছেন আলাদাভাবে। তার আগুন গতির বলে পাকিস্তানি ব্যাটাররা রীতিমতো নাকানি চুবানি খেয়েছে। টেস্টের প্রথম ইনিংসে নাহিদ শিকার বানিয়েছিলেন পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। তার দারুণ এক বাউন্সারে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেছিলেন রিজওয়ান। দ্বিতীয় ইনিংসে যেন আরও মসৃণ হয়ে ফিরেছেন এই টাইগার পেসার। বল হাতে একা ভেঙে দিয়েছেন পাক ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড। নাহিদের একের পর এক বাউন্সার দেখে পাক ব্যাটাররা যেন হয়েছিলেন নীরব দর্শক। টেস্টের চতুর্থ দিনে নাহিদের শুরুটা হয় পাক অধিনায়ক শান মাসুদের উইকেট দিয়ে। পরের শিকার দলটির সেরা ব্যাটার বাবর আজমের উইকেট। পরপর দুই টেস্টে এক নাহিদের কাছেই দুইবার উইকেট দিয়ে সাজঘরে ফিরেছেন বাবর। পরের বলেই অবশ্য পেতে পারতেন রিজওয়ানের উইকেটটা। তবে নাহিদের বাউন্সার রিজওয়ানের ব্যাট লেগে সরাসরি চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা সাদমানের হাতে। সহজ ক্যাচ হাতছাড়া করেন সাদমান। ২ ওভার পরে আবারও নাহিদ ম্যাজিক। এবার তার শিকার পাক ব্যাটার সাউথ শাকিল। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের চোখে মুখে তখন পরাজয়ের শঙ্কা। তরুণ নাহিদের হাত ধরেই টাইগাররা দখল করে রেখেছে ম্যাচের ড্রাইভিং সিটটা।